কিশোরগঞ্জে বেড়েছে বস্তায় আদা চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষি বিভাগের পরামর্শে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এতে লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমেছে বলে দাবি কৃষি অধিদপ্তরের। জানা গেছে, কিশোরগঞ্জের সদর উপজেলার দনাইল এলাকার দিলোয়ার হোসেন পতিত জমিতে 2000 বস্তা আদা চাষ করেছেন। এখানে ভালোই উৎপাদন হবে মনে হচ্ছে। এই বছর তো বীজের সংকটের কারণে 2000+ বস্তা করা হয়েছে, নাহলে আরো করার ইচ্ছা ছিল। আগামীতে 10,000+ করার চিন্তা ভাবনা আছে। আমার এই আদা দিয়ে বীজ হয়ে যাবে আশা করতে। পরিমাণ মতো মাটি ও গোবর সার মিশ্রণ করে সিমেন্ট আর বালির বস্তায় আদা চাষের খরচ মাত্র 50 থেকে 55 টাকা। একটি বস্তায় 1 থেকে 1.5 কেজি আদা ফলনের সম্ভাবনা দেখছেন তিনি। আমার আদা বাহির থেকে কিনতে হবে না, আমার এই বীজ দিয়ে আরো উৎপাদন হওয়ার পরে আরো কিছু বিক্রি করতে পারবো। সহযোগিতা তো এটাই যে বীজগুলা স্বল্প মূল্যে পাওয়া যায়। আমাদের দেশে যে পরিমাণ অনাবাদি পতিত জমি রয়েছে, যে জমিগুলো সাধারণত চাষের আওতায় আসছে না, এই সমস্ত জমিতে যদি আমরা বস্তা পদ্ধতিতে আদা চাষ করি, তাহলে সেই ঘাটতির কিছুটা পূরণ করা সম্ভব হবে। আদাটা কত স্যার, এই যে জমিটা আদাটা কত লোক হয়েছে, 200-300 টাকা কেজি আদা কিনে এনে খাই। নিজের হইলো, আমি খেতে হয়তো আমি বিক্রিও করলাম, নিজে চললাম, আরো 10 জন চললো। জেলায় এবছর প্রায় 1.5 লাখ বস্তায় আদা চাষ হয়েছে, যাতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 150 মেট্রিক টন। কৃষক দিলোয়ার হোসেন বলেন, অনাবাদি পতিত জমিতেও চাষ করা যায়। এই পদ্ধতিতে আদা চাষ করেছি। বর্ষার পানি জমে গেলেও পচন সহ রোগবালাইয়ের সম্ভাবনা কম। আমাদের মতো সাধারণ কৃষকদের এই পদ্ধতিতে আদা চাষে কারিগরি সহ সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ফচ্চা জায়গা বস্তাত করলে এটা ভালো হয়, বুঝলেন? খুব সুন্দর আদা হয়েছে। আমরাও তো হিরা করবাম, এটা জিনিসটা ফসলটা আমরাও করবাম। খরচে মনে করেন আদা লাগাইলে একটা ব্যাগের মধ্যে 1 কেজি থেকে 300 থেকে 1 কেজি আদা হয়। 50 টাকা বড় দূর 50 টাকা কষ্ট। এটা যদি আমি 200-250 টাকা বেচতে, আমার লাভবান হইতেছে। আদাটা তাদের আপনার অনেক ভালোই, উন্নত সেমার মধ্যে কিছু হয় নাই। আদাটা সুন্দর মতো হয় সেমার মধ্যে। আমরা আদা কয়েক টাকা করছো, 50 টাকা করছো হয়, আমরা 1.5 কেজি আদা পাই। 1.5 কেজি আদার দাম প্রায় 400 টাকার মতো। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,500 মেট্রিক টন আদার চাহিদা আছে, যার বিপরীতে মাত্র 50,000 মেট্রিক টন আদা উৎপাদনের সক্ষমতা আছে। বাকি আদা বিদেশ থেকে আমদানি করতে হয়। বস্তায় আদা চাষে গুরুত্ব দিলে আমদানি নির্ভরতা কমে আসবে। আমরা এই বছর কিশোরগঞ্জ জেলা প্রায় 1.5 লক্ষ বস্তায় আদা চাষ করেছি। আশা করা যাচ্ছে যে প্রতি বস্তা যে 1 কেজি করে আদা উৎপাদিত হয়, প্রায় 150 মেট্রিক টন আদা উৎপাদিত হবে। এবং সারা দেশেই এই আদা চাষ, বস্তা আদা চাষ সম্প্রসারণ করা হয়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আশা করা যাচ্ছে আগামীতে অন্তত 1 লক্ষ মেট্রিক টন আদা কম আমদানি করতে হবে। আদার একটা সমস্যা হলো যে আদাতে রাইজন রট নামে একটা রোগে আদার পচন হয় এবং আদা উৎপাদন শূন্য নেমে আসে বা উৎপাদন লস 100%। বস্তা আদা চাষ করলে এই রাইজন রটের প্রভাবটা কমে যায়। পাশাপাশি আমাদের আলাদা জমিও আদার চাষের জন্য দিতে হয় না। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স। দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট, পিনাট, ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।